আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। সেটা হচ্ছে আমরা সবাই ফটো এডিটিং করতে ভালো লাগে। আসলে ফটো এডিটিং করতে অনেকেরই ভালো লাগে, অনেকেরই বিরক্ত বোধ হয়, কারণ বিভিন্ন অ্যাপস ঘাটাঘাটি করে ফটোটা এডিট করতে হয়, অনেক সময় লেগে যায়। এখন আমরা যদি চেষ্টা করি একটা অ্যাপসের মাধ্যমে আমরা এক ক্লিকে ফটোটা এডিটিং করতে পারবো। সে অ্যাপসটা আমরা কোথায় পাবো সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব। তো বন্ধুরা, চলেন আমরা চলে যাচ্ছি প্রথমত গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বারে লিখবেন হচ্ছে রেমিনি। এটি লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে এই যে লোগো দেখতে পাচ্ছেন, রেমিনি অল ফটো এনহান্সার, এই অ্যাপসটা দেখতে পাবেন। এটা দেখার পর আপনারা লোগোটা দেখে তারপর এটা ইনস্টল করবেন। আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। আমার এখানে অ্যাপসটা ইনস্টল করা ছিল, এই জন্য আপডেট দেখাচ্ছে, এই জন্য আমি আপডেট করে নিয়েছি। আপনাদের এখানে ইনস্টল লেখাটাই আসবে, তখন আপনারা এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা জাস্ট এখানে ওপেনে এটা একটা ক্লিক করবেন। আপনারা অ্যাপসটা ইনস্টল করার পর যখন ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা তখন এখান থেকে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে চুজ করবেন আপনারা কোন ফিচারটা অ্যাড করতে চান বা কিরকম ফিচার আপনাদের ভালো লাগে। এখানে অনেকগুলো ফিচার আছে, আপনারা আপনাদের মন মতো এখান থেকে ফিচারটা অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে এই ফিচারটা অ্যাড করে নিচ্ছি। তারপর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট অল এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এখানে অ্যারো চিহ্ন আরেকটা ক্লিক করবেন। এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে এটা ক্রস করে দেবেন। এটা ক্রস করার পর আপনারা গিভ অ্যাক্সেস টু ফটোস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। এখানে আপনি মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার এখানে এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনারা এখান থেকে গ্যালারিতে যত ফটো আছে ওগুলো দেখতে পাবেন। আপনি এখান থেকে যে ফটোটা এডিট করতে চান ওই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে এই ফটোটা এডিট করব, আমি এটা নিয়ে নিচ্ছি। এটাতে ক্লিক করার পর এটা যখন শো করবে তখন আপনি এখান থেকে এনহান্স এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করবে, আপনারা অ্যাডটা দেখে নেবেন। ওকে, গট ইট, এতে ক্লিক করুন। আমার এখানে অ্যাডটা শো করা নাই, আপনাদের এখানে হয়তো বা শো করতে পারে। অনেক সময় শো করে, অনেক সময় শো করে না। এখন দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে আমার যেটা নিয়েছি গ্যালারি থেকে ওটা। এখন আপনারা এখান থেকে যদি এই শ্যাডোটা এখান থেকে এখানে নিয়ে আসেন তখন আপনারা দেখতে পাবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, সুন্দর মতো এডিট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার ফটোটাও এডিট হয়ে গেছে। আপনি যতই জুম করেন বা যত কিছুই করেন আপনার ছবিটা একটু ফাটবে না। ছবিটা এখান থেকে পারফেক্ট ভাবে এডিট করে নিতে পারবেন খুব সহজে। এক ক্লিকে এখান থেকে আপনারা চাইলে ছবিটা এডিট করে নিতে পারবেন। তারপর কি হচ্ছে, আপনারা এখান থেকে এই যে ডাউনলোডেতে একটা ক্লিক করে দিবেন। এই যে আরো চিহ্ন একটা দেখাচ্ছে এখানে কর্নারে, এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর একটা অ্যাড শো করবে, আপনারা একটা দেখবেন। দেখার পর আপনারা এখান থেকে প্রসে ক্লিক করে দিবেন।
ক্রসে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনি এখান থেকে এই ফটোটা যদি দেখতে চান তাহলে আপনি এখান থেকে বের হয়ে গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে একটা ফোল্ডার পেয়ে যাবেন, পিকচার্স নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই এই ফোল্ডারে আপনারা সবগুলা ফটো এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখতেছেন আপনার যে পিকটা আমি সেভ করছিলাম ওটা এখানে চলে আসছে। তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে এভাবে খুব সহজে আপনার ফটো এডিট করে ফেলতে পারবেন এক ক্লিকে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।